কয়েকদিন যাবত ইফতারে এত পরিমাণ ভাজা পোড়া খেতে খেতে আমাদের অনেক বেশি গ্যাসের প্রবলেম হচ্ছিল, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম আইটেম বানালে কেমন হয়। তো যেই কথা সেই কাজ, আজকে আপনাদের একদম স্বাস্থ্যসম্মত উপায়ে যে যাদের গ্যাসের সমস্যা হয় বা ইফতারিতে একরকম আইটেম খেতে খেতে অস্থির হয়ে গিয়েছেন, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক ভালো লাগবে আর অনেক বেশি সুস্বাদু একটা খাবার, আর বাচ্চাদের জন্য কিন্তু এই খাবারটা অনেক বেশি হেলদি। তো আমি কিন্তু এখানে অল্প পরিমাণে সব মশলা ইউজ করব, বেশি পরিমাণে মশলা দিব না, তাহলে কিন্তু একদম খিচুড়ির মতো হয়ে যাবে। এটা কিন্তু না খিচুড়ি না অন্য ভাত, সেটাও কিন্তু না, একদম স্বাদের একটা খাবার। আসলে এই খাবারটা আপনারা যদি খান আপনাদের অনেক ভালো লাগবে। সাদা খিচুড়ি অনেকেই খাননি, আমার এই রেসিপি দেখে যদি খান কম মশলায় অনেক ভালো লাগবে খেতে। সো এখানে আমি পেঁয়াজ মরিচটা রসুন একটু কুচি করে নিয়ে ভেজে নিয়েছিলাম, দেন মশলা অ্যাড করেছি, অল্প পরিমাণে মশলা অ্যাড করেছি। দেন এই যে ছোলা দিয়েছিলাম আর বেশি করে ডাল আর চাল দিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে পোলার চাউল ইউজ করতে পারেন, চাইলে ভাতের চাউল ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে পোলার চাউলটা ইউজ করেছি, যেহেতু পোলার চাউলতে কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে, তো আমি এই কারণে পোলার চাউল ইউজ করেছিলাম। আর এখানে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এটা কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, আগেই বলেছি এটা সাদা খিচুড়ি বানাবো। আর এই খিচুড়িটা অনেক বেশি মজা হবে খেতে, হেলদি একটা খাবার। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এই পানি দেওয়ার পরে আমি প্রেশার কুকারে প্রায় 5-6টার মতো সিটি দিয়ে নেব। দেন হওয়ার পরে আপনাদের আসল লুকটা দেখাচ্ছি, কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। এটা যে এত লোভনীয় হয়েছিল না, তো আমি তো ভাবতেছিলাম যে আমি আবার এরকমভাবে আর একদিন বানিয়ে খাবো। আর আপনারা চাইলে বানাতে পারেন। আমার এই রেসিপি দেখে বানানোর পরে যদি আপনাদের ভালো লাগে, আমাকে প্লিজ একটা ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর কে কীভাবে এই সাদা খিচুড়িটা বানান সেটাও কিন্তু জানাতে পারেন। আমাদের কিন্তু মধ্যবিত্তদের এই খাবারগুলো কিন্তু মাঝে মাঝে অনেক ভালো লাগে। আসলে সবসময় হাই রিচ ফুড খাওয়া কিন্তু একদমই ঠিক না। দেন এর সাথে আমি কিন্তু একটু আলু ভর্তা করেছিলাম। আলু ভর্তা কিন্তু আমার সব থেকে পছন্দের একটা ভর্তা। আমি কিন্তু অনেক বেশি ভর্তা প্রেমী, তার মধ্যে আলু ভর্তাটা আর শুটকি ভর্তা, এই দুইটা ভর্তা হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট লাগে। আর ভর্তাতে কিন্তু খিচুড়ি বা ভাত একদমই জমে যায়। তার সাথে কিন্তু আমার শীতল ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, লাউ পাতা ভর্তা ছিল, তার সাথে ডিম ভাজি করেছিলাম। আসলে অনেক প্রকারের ভর্তাতে কিন্তু এই খিচুড়িটা খুদের ভাত হোক সাদা ভাত হোক খেতে কিন্তু অনেক মজা লাগে। নেন, এটা হচ্ছে বগুড়ার আলু। এই আলুগুলোতে কিন্তু ভর্তা বা আলুর ঘাটি যেটা বলেন, খেতে অনেক ভালো হয়। আসলে এত পরিমাণ আঠা আঠা হয় না, এই আলুটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, যদিও বা এই পাশে আলুটা অনেক কম পাওয়া যায়, আর এক কথায়। আর এখানে কিন্তু এই আলুর ভর্তাটা আমি বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম। আর আজকের ইফতারিটা আমাদের অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক ভালোভাবে আমরা ইফতারি করতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া দেন। এই দেখুন আমি আমার জামাই প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তার সাথে শসা লেবুও দিয়েছিলাম। আর 3 রকমের ভর্তা ছিল, অনেক বেশি মজার একটা খাবার ছিল, হেলদি একটা খাবার ছিল। আবারও বলছি, যদি ভালো লাগে আমার পেজে ছোট্ট করে ফলো দিয়ে যাবেন, কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।